প্রিয় পর্যটক ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্যান্ডেল। আজকে হচ্ছে 3 জানুয়ারি 2025। দেখতে পাচ্ছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে বিশাল একটি গেট তৈরি করা হয়েছে প্রতি বছরের ন্যায়, তবে এবছর একটু ভিন্ন ব্যতিক্রমীভাবে আয়োজন করা হয়েছে বাণিজ্য মেলা। আমরা বলছি travelpost24.com থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। সেই হিসাবে বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত। এবছর 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা DITF 2025 অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকে এসেছি ঢাকা বাণিজ্য মেলায় দেখার জন্য। যারা আমাদের পর্যটক রয়েছেন, যারা ঢাকা শহরে ঘুরতে চান, বাংলাদেশকে দেখতে চান, তাদেরকে দেখানোর জন্য এবছর এসে এখানে অনেকটা ভালো লেগেছে। ধুলাবালি মুক্ত বাণিজ্য মেলা এবং BRTCর প্রায় 2 থেকে 300 বাস কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে পূর্বাঞ্চল পর্যন্ত মাত্র আধা ঘন্টায় 35 টাকার বিনিময়ে আপনারা হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা চলে আসতে পারবেন বাণিজ্য মেলা, ঢাকার বাণিজ্য মেলায়। এবং ঢাকার বাণিজ্য মেলায় হচ্ছে মানুষের যোগাযোগের জন্য এখানে টাওয়ার স্থাপন করা হয়েছে, ভিন্ন রকম টাওয়ার স্থাপন করা হয়েছে, মোবাইল টাওয়ার। এবং এখানে 2টি গেট রয়েছে, একটি প্রবেশ পথ, একটি বাহির পথ সেটি রয়েছে। এবং বাণিজ্য মেলার সামনে আপনারা আসলেই এখানে বিশাল একটি ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, কিংবা হচ্ছে বর্তমানে যে জুলাই বিপ্লব হয়েছে 2024 সালের, সেই জুলাই বিপ্লবের বিভিন্ন চিত্র এখানে ফুটে উঠেছে। আমরা চলে যাব বাণিজ্য মেলার ভিতরে এবং কিছুটা ঘন কুয়াশার কারণে হচ্ছে এখানে হচ্ছে বাণিজ্য মেলার মানুষ কিছুটা কম আজকে। তারপরেও বাণিজ্য মেলায় প্রবেশের জন্য অন্যান্যবার যেভাবে হচ্ছে আশপাশে রাস্তাগুলো ভিড় পরিলক্ষিত ছিল, সেই হিসাবে কিন্তু এই বছর সেভাবে পরিলক্ষিত ভিড় নেই। আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। আপনারা ভিতরে দেখতে পারবেন বাণিজ্য মেলার যেই প্রবেশের জন্য টিকিট কেটে এবং স্ক্রিনের মাধ্যমে, স্মার্ট স্ক্রিনের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি বাণিজ্য মেলার। পর্যটক, আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ করেছি। এটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম বাণিজ্য মেলা। আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার প্রবেশ পথ, 2টি প্রবেশ পথ আমরা বলেছিলাম, সেই 2টি প্রবেশ পথ দেখতে পাচ্ছেন। বাণিজ্য মেলার সামনে অনেক বিশাল ডিসপ্লে বসানো হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা এটি সারা বছর 11টি মাস অপেক্ষা করে সবাই বাণিজ্য মেলার জন্য। এবং বাণিজ্য মেলার সামনে বিশাল পানির ফোয়ারার ডিসপ্লে রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি এখানে অনেক মানুষ, পরিবার পরিজনে তারা আসে হচ্ছে ছবি তোলার জন্য, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এবং বাণিজ্য মেলার আমরা বলেছিলাম 2টি বড় হচ্ছে ভবন রয়েছে। একটি ভবনের 2টি পাশ রয়েছে। একটি পাশ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় প্যান্ডেল 1 এবং প্যান্ডেল 2 সেটি লেখা রয়েছে। এবং হচ্ছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানির ফোয়ারার পাশে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন প্যান্ডেল 2। আমরা প্যান্ডেল 1 এবং প্যান্ডেল 2 এটির বাহিরেও কিন্তু অনেকগুলো বড় বড় ফ্যাক্টরি, মিল, কারখানা এবং প্রতিষ্ঠান রয়েছে, তাদের হচ্ছে প্যাভিলিয়ন দেখতে পাচ্ছি। এবং সেই প্যাভিলিয়নগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা বলছি travelpost24.com থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা আজকে ভিতরে এবং চারপাশে বাণিজ্য মেলার ভিডিও করব, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং বাণিজ্য মেলায় যারা ঘুরতে আসতে চান পরিবার পরিজন নিয়ে, এবং তারা ঘুরতে আসার জন্য আসতে পারেন। এবং বাণিজ্য মেলার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এবং এই বছর অন্যান্য বছরের চেয়ে একটি ব্যতিক্রম উদ্যোগ দেখা যাচ্ছে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন রকম যে স্মার্ট ডিভাইস স্ক্যান করে ভিতরে টিকিট কেটে প্রবেশ করা, এবং টিকিট নিয়ে আসলেও আপনাদেরকে স্ক্যান করে আপনাদেরকে প্রবেশ করতে হবে, সে সকল বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছে ভিতরে অনেক মানুষ আজকে 3 জানুয়ারি 2024 হচ্ছে এত ভিড়ের মধ্যেও কিন্তু আমরা মানে শীতের মধ্যেও, কনকনে শীতের মধ্যেও পরিবার পরিজন সহ অন্যান্য মানুষ ঘুরতে এসেছেন বাণিজ্য মেলায়। দেখতে পাচ্ছি বাণিজ্য মেলার বলেছিলাম যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের বিভিন্ন যেই ছবি এবং হচ্ছে তাদের একটি প্যান্ডেল রয়েছে, 36শে জুলাই নামে একটি প্যান্ডেল রয়েছে। সেই প্যান্ডেলের মধ্যে তাদের বিভিন্ন চিত্র রয়েছে। এবং হচ্ছে
এটির মধ্যে প্রায় আমরা যতটুকু জানি 3 থেকে 4 হাজার হচ্ছে কোম্পানি তারা হচ্ছে এবং বিদেশি কোম্পানি তারা এখানে যুক্ত রয়েছেন। এবং গত বছর এই জায়গাটিতে আপনারা অনেক ভিড় দেখেছেন, কিন্তু এই বছর আর সেখানে ভিড় নেই। এবং হচ্ছে এই বাণিজ্য মেলার সামনে যেই বাইপাস রোড, নারায়ণগঞ্জ গাজীপুর যে বাইপাস রোড, সেই রোডটিও আমরা অনেকটা ক্লিন দেখেছি। এবং সামনে হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, বিআরটিসি বাসের ব্যবস্থা অন্যটা করা হয়েছে। সেই হিসাবে অনেক সুন্দরভাবে আপনারা যারা বাণিজ্য মেলায় আসতে চান, ঘুরতে চান, তারা বাণিজ্য মেলায় সুন্দর মতো ঘুরতে পারবেন। এবং আমাদের এই ট্রাভেল পোস্ট, এই অনলাইন নিউজ পোর্টাল, সেটির সাথে থাকবেন। আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন ভিডিও দিয়ে থাকবো। সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, travelpost24.com, ঢাকা বাণিজ্য মেলা, পূর্বাচল, ঢাকা। ধন্যবাদ সকলকে। প্রিয় পর্যটক ঢাকাবাসী, আমরা আজকে 3 জানুয়ারি এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ঢাকা বাণিজ্য মেলার যে হচ্ছে শামুকের মতো যেই ভবনটি, সেই ভবনটি দেখা যাচ্ছে। এটি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ভবন, সেটি হিসাবে পরিচিত। আমরা পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় এদের যেই প্যান্ডেল 1 এবং 2 বাণিজ্য মেলার, এবং পাশে বাণিজ্য মেলার যেই হচ্ছে গেট রয়েছে, সেই গেটটি আমরা দেখতে পাচ্ছি ব্যতিক্রমী একটি গেট দেখতে পাচ্ছেন পাশে। এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি চারপাশ এবছর অন্যান্য বছরের চেয়ে একটু ব্যতিক্রম, ভিন্ন। এবং জুলাই আগস্টের পরে বাংলাদেশের যেই ভিন্ন পরিস্থিতি, সেই পরিস্থিতি এখানে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। আমরা বাণিজ্য মেলার ভবনটি, ভবন 2 দেখাচ্ছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমরা যেভাবে হচ্ছে ভিডিও করে থাকি, আপনারা আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। বাণিজ্য মেলা 31শে জানুয়ারি পর্যন্ত চলবে। সেই পর্যন্ত আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, travelpost24.com, পূর্বাচল বাণিজ্য মেলা, ঢাকা।